হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আরেকটি নিরামিষ আইটেম দেখাচ্ছি, যেটা সত্যি সবার ছোট বড় সবার খুব প্রিয়। সেটা হচ্ছে ধোকার ডালনা। ঠিক আছে, এবার সেই ধোকার ডালনাটা আমরা নিরামিষ দিনে কিংবা কোনো পুজোর দিনে বা বিশেষ আইটেম হিসাবে আমরা এটা খেয়ে থাকি। ঠিক আছে, আমি এই ধোকার ডালনাটা করে দেখাচ্ছি যে কিভাবে এই ধোকার ডালনাটা খুব সহজ পদ্ধতিতে করা যায়। আমি আগের রাত্রিরে 1 কৌটো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটি যখন নরম হয়ে গেছে, ভেজানোর পর জল ঝরিয়ে আদা আর 2টো কাঁচা লঙ্কার সহযোগে আমি ছোলার ডালটা বেটে নিয়েছি মিক্সিতে। এবার দেখুন, এর মধ্যে এই ছোলার ডালের মধ্যে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হিং এবং 1 চামচ সাদা জিরে ভেজে গুঁড়ো করে দিয়েছি। দিয়ে আমি গোটা মিশ্রণটাকে ভালো করে স্পুনের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে আমি এই যে ছোলার ডাল বাটাটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এইভাবে আমি ডালটা যে শুকোতে পারবো তা নয়, কারণ এটা দিয়ে যদি ধোকা তৈরি করি তাহলে ঝোলে সারার সাথে সাথেই কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে। তাই বাইন্ডিংয়ের জন্যে আপনি এখানে ময়দা কিংবা বেসন কিংবা ছাতু ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন দেখবেন যে কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে, অর্থাৎ ছোলার ডালটা একদম শুকিয়ে গেছে, তখন একটা বড় প্লেটে সর্ষের তেল মাখিয়ে আপনি ছোলার ডালটা ঢেলে দিলেন। ঠিক আছে বন্ধুরা, এবার হাতের সহযোগে কিংবা আপনি একটা চাকি বেলনার সহযোগে আপনি খুব ভালো করে ছোলার ডালটাকে সুন্দর করে সেট করে এবার ছোলার ডালটাকে আপনি বরফির আকারে কেটে নিলেন। দেখুন, আমি ছোলার ডালটাকে বরফির আকারে কেটে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এরপর কড়াইতে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে এই বরফির আকারে যে আমি ইয়েটা করেছি, ধোকাগুলো বানিয়েছি, সেই ধোকাগুলোকে চারটে চারটে করে ভেজে নিচ্ছি। দুপিঠটাই যখন লাল হয়ে যাচ্ছে তখন তুলে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত ধোকাগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে রাখলাম। তারপর দেখুন, আমি আর 1 চামচ সর্ষের তেল বাড়িয়ে দিয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। যখন আলুটা লাল হয়ে গেল তখন তার মধ্যে তেজপাতা, সাদা জিরে, ছোটো এলাচ এবং দারচিনি ফোড়ন দিলাম। এরপর আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এবং টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে আমি কষতে লাগলাম। দেখুন বন্ধুরা, এই সময় আমি 1 চামচ নুন দিয়ে দেবো, তবে নুনের পরিমাণটা আমার একটু কম লাগাতে আমার মনে হচ্ছে আর একটু নুন দরকার, তাই আর একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আদা এবং টমেটোটাকে ভালো করে ভাজার পর আংশানোর পর আমি একটা মিশ্রণ তৈরি করেছি। টক দইয়ের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি মিশ্রণটাকে জলের সাথে গুলেই দেখুন 1 চামচ চিনিও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। দেখেছেন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এরপর আমি গরম জল ঢেলে ঝোল তৈরি করেছি। এটা যার যেরকম প্রয়োজন সেরকম ঝোলের মাত্রা রাখবেন এবং ফুটে গেলে ধোকাগুলোকে আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আপনাদের মনে হতে পারে যে কাঁচা লঙ্কা দিলেন না, তো আমি যেহেতু ডালটাকে বেটেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, আর আমি এই লঙ্কার গুঁড়োর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি দিয়েছিলাম। এরপর 1 চামচ ঘি এবং গরম মশলা সহযোগে আমি ধোকার ডালনাটাকে নামিয়ে দিলাম। ঝোলটা আমি খুব পাতলাও করব না, খুব ঘনও করব না, কারণ ধোকাগুলো শেষ পর্যন্ত ঝোলটাকে টেনে নেয়। একদম শুকিয়ে গেলে তখন সেটা ভাতের সাহায্যে খেতে অসুবিধা হয়। তাই অল্প ঝোল রেখে, খুব বেশি নয়, একদম পাতলা হেড়েড়ে ঝোল নয়, তবে অল্প ঝোল রেখে আমি ধোকার ডালনাটা নামিয়ে দেবো। বন্ধুরা, ঠিক এইভাবে আমি ধোকার ডালনা তৈরি করলাম। দেখুন কেমন লাগলো। আত্মীয় পরিজন আসলে বা নিজেদের স্পেশাল দিনে করে খাবেন, খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে বারবার বলছি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তাহলেই বুঝবো বন্ধুরা আপনারা আমার পাশে আছেন এবং আমাকে উৎসাহিত করছেন বা আমাকে সহযোগিতা করছেন। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে অন্য।